গুড মর্নিং ফ্রম ডিমসি। হ্যালো। তো আমার সকালটা এইভাবেই শুরু হয় বরের অফিস যাওয়া দিয়ে। আজকে একদম বৃষ্টি ভেজা, চারিদিকটা একদম ঠান্ডা ঠান্ডা। আর ও অফিস চলে যাওয়ার সময় আমার ভিডিওটা একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিল, যদিও পারেনি। চারপাশটা একদম সবুজ, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল বৃষ্টিতে, চারদিকটা ভেজা। এই বাড়িটায় আমরা রেন্টে থাকি, আমার বরের পোস্টিং এখানে, তো সেই জন্য আমাদের রেন্টে থাকতে হচ্ছে এখানে। এদের খুব সুন্দর এখানে বাগান, পুকুর খুব সুন্দর করা আছে, মনটা ভরে যায় দেখলে। একদম পুকুরে ভর্তি মাছ। আর এখানে একটা দেখো জবা ফুলের গাছ আছে, ভর্তি করে ফুল ফোটে রোজ সকালে। আমার এই বেডরুম থেকে দেখতে এত সুন্দর লাগে। বেডরুমটা যদিও খুবই অগোছালো, ও অফিস যাওয়ার পর এরকমই অবস্থা থাকে রোজই। সেটা আবার আমি গুছিয়ে নিয়েছি, দেখো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে একদম রেডি করে নিয়েছি। বেডশিটটাও পাল্টে দিয়েছি একদম ক্লিন আপ করে। তারপর এক গ্লাস দুধ নিয়ে একটু বসে গিয়েছিলাম। সকালে একটু দুধ হরলিক্স না খেলে ঘুমটা ছাড়ে না আর কি। আর এখানে একটা পটল চিংড়ির রেসিপি আমি বেটে করেছিলাম, যে রেসিপিটা আমি আলাদা করে শেয়ার করব তোমাদের সাথে। আর একটু চকোজ আর একটা আপেল আমার ব্রেকফাস্টে আমার খাওয়া হয়ে গেল। আপেলটা আমি রোজই খাই মোটামুটি, ব্রেকফাস্টটা চেঞ্জ হতে থাকে। তারপরে স্নান টান করে একটু ঠাকুর পুজো করে নিলাম। আমি খুব সন্তোষী মায়ের ভক্ত, জানো তো, সেই জন্য আমার সিংহাসনে সবসময় সন্তোষী মা থাকে। সন্তোষী মা ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আর এখানে লক্ষ্মী, গণেশ, নারায়ণ, শিব, সব রকম ঠাকুরই অল্প অল্প করে যেটুকু যা পেরেছি, জগন্নাথ দেব, আমার ছোট্ট সংসারে ছোট্ট সিংহাসনে সেইগুলো ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছি। আর একটু ধূপ জ্বালাই রোজই, তাতে কি হয় ঘরের মানে স্মেলটাও খুব সুন্দর থাকে। আর একটু ধোঁয়াটা যদি পুরো ঘরে ভালো করে স্প্রেড করে দিই না, তাহলে মনটাও খুব ভালো লাগে, ঘরের কিছু নেগেটিভিটিও দূর হয়ে যায়। মানে ভীষণ ভীষণ ভালো লাগে আর কি। এটা আমি যবে থেকে এই বাড়িতে এসেছি, নতুন শিফট করেছিলাম তখন থেকেই শুরু করেছিলাম এইটা করা। ভীষণ ভালো লাগে। আর এই ঠাকুরের ফুলগুলো কিন্তু আমার এই বাগানেরই ফুল। তারপরে বিকেল হয়ে গেল, বর অফিস থেকে ফিরে এলো। এইরকম দুরকম বিস্কুট আমরা খাই মোটামুটি, ভালো লাগে। তো ওকে একটু চা, ও গ্রিন টি ছাড়া খায় না, তো ওকে একটু চা বিস্কিট দিয়ে দিলাম। অফিস থেকে এসে সেরকম একটা কিছু খেতে চায় না, তো এইগুলো দিয়ে আমার একটু ক্রেভিং হলো যে একটু ফুচকা খেলে কীরকম হয় বৃষ্টির দিন। তাই একা একাই বেরিয়ে পড়লাম, বরটা যেতে চাইলো না। ও একটু হেলথ কনসিয়াস, তো সেই জন্য একটু অতটা খায় না এইসব। তো আমি তো থাকতে পারছিলাম না, বৃষ্টির দিনে মনটা ছটফট করছিল। আর এই ক্যানিংয়ের ফুচকা তো মানে অসাধারণ, পৃথিবী বিখ্যাত যাকে বলে। তো এই কাকুটার কাছ থেকে ফুচকা আমি প্রায়ই খাই। এই ক্যানিং হসপিটালের একদম উল্টো দিকেই বসে কাকু। তোমাদের মধ্যে যদি কেউ ক্যানিংয়ে থেকে থাকো, তো এই কাকুর কাছ থেকে ফুচকা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, মানে দারুণ দারুণ বানায় আর কি। তো ফুচকা খেয়ে তারপর একটু ক্রেভিং হলো আইসক্রিমের, তো চলে গেলাম পাশেই একটা কাকুর দোকানে, যেখানে দারুণ দারুণ আইসক্রিম পাওয়া যায়। আর ইনি হচ্ছেন ঘন্টি। ইনি আমাদের ক্যানিংয়ে আসার পর ইনি হচ্ছেন আমাদের নতুন বন্ধু। উনি রোজ আমার বা আমার বরের সাথে আমরা বেরোলেই আমাদের সাথে হচ্ছে বাড়িতে এসে পৌঁছয়, এবং ওনাকে 4-5টা বিস্কিট বা যা আছে ঘরে কিছুটা দিতে হবে। উনি জল খাবেন, খেয়ে টেয়ে আদর টাদর খেয়ে একদম তারপরে ও কিন্তু বেরোবে না। আদারওয়াইজ কিন্তু মানে কিছু না খেয়ে ওকে ছাড়া যাবে না, মানে ওকে কিছু খাওয়াতেই হবে, এরকম হয়ে গেছে। মানে আমাদের দুজনের সাথে প্রচণ্ড ন্যাওটা, মানে প্রচণ্ড ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারপর ফ্রিজের মধ্যে রাখা ছিল একটু হার্শিস মিল্কশেক, ওটা মানে হঠাৎই সেদিন একটু বাজার করতে গিয়ে কিনে এনেছিলাম। আর এদিকে আমার বর PS5, রোজ PS5 ছাড়া হবে না। চলো।